আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। আমি শাহসানি আর আপনারা দেখছেন শাহ টিউব। তো আরেকটা অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসলাম গোল্ডের। আজকে আমরা এটা অ্যানালাইসিস করব এবং আজকের দিনের ট্রেড আমরা কিভাবে নিতে পারি সেটাই আজকে এখানে বোঝার চেষ্টা করব। আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নিয়ে তারপর ট্রেড নেবেন। অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন এবং লট সাইজটা কমিয়ে দেবেন। আজকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আজকে তেমন বিশেষ কোনো নিউজ নাই। তারপরে 5টার পর থেকে কিন্তু ভারী কিছু নিউজ আছে। এই নিউজগুলো কিন্তু মার্কেট ইফেক্ট পড়বে এবং সারাদিনই মার্কেটে দেখা যাবে একটু আপ ডাউনটা আমরা দেখতে পারি। 5টার দিকে হচ্ছে জেবিবি রিলেটেড কিছু নিউজ আছে এবং 5টা 30-এর পর থেকে ইউএসডি একটু আপ ডাউন করবে এবং আনএমপ্লয়মেন্টের সাথে এফওএমসির কিছু ছোটোখাটো নিউজ আছে। তো এই নিউজের ইফেক্টগুলো মূলত হবে হচ্ছে 5টার পর থেকে। তার আগ পর্যন্ত আমরা মার্কেটে হালকা একটু আপ ডাউন দেখতে পারি, কিন্তু একটা জোনের মধ্যে মার্কেট থাকবে আশা করতেছি। তো আমি চলে আসলাম হচ্ছে গোল্ডের এখানে আপনারা দেখতে পারতেছেন গোল্ড গতকালকের আগের দিন থেকে একটু ভালো নামা দিছিল এবং নামার পর 3,350 এর এই লেভেল থেকে মার্কেট কিন্তু আবার পুশব্যাক করে উপরের দিকে চলে গেছে। তো এর সাথে ইউএসের যে ট্যারিফ চার্জ আছে এইগুলো কিন্তু বিভিন্ন দেশে কার্যকর হওয়া শুরু করছে, যার কারণে মার্কেট হুটহাট করে ডাউন হচ্ছে এবং আপের দিকে আবার ধাবিত হচ্ছে। টেকনিক্যালভাবে যদি আমরা দেখি তাহলে গোল্ড ডাউনের দিকে ফল হওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি ছিল, কিন্তু সেটা না করে কিন্তু মার্কেটে ভূ রাজনৈতিক ইস্যুর কারণে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডটাই ধরে রাখছে। তো এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে ছোট্ট করে গতকালকে থেকে একটা ট্রেন্ড ক্রিয়েট করছে এবং এই ট্রেন্ডে অনুযায়ী হচ্ছে মার্কেট চলতেছে। তো গোল্ড এই পর্যন্ত নামার পর দেন 3টা 4টা ক্যান্ডেলে 1 ঘন্টার একেবারে টপ ছুঁয়ে আসছে, যেটা হচ্ছে 3,390 এর আশেপাশে। আমি আমার ভিআইপি গ্রুপে একটা জোন করে দিছিলাম, সেই জোনের মধ্যেই মার্কেট এখন পর্যন্ত ঘুরপাক খাচ্ছে এবং এইটা বিচ্যুতি হলে তাহলে মার্কেটে বড় একটা মুভমেন্ট আমরা দেখতে পারি। এবং এই মুভমেন্টের জন্য 3,390 ক্রস করতে হবে, তাহলে মার্কেট আপের দিকে চলে যাবে। হিউজ পরিমাণে একটা লম্বা পাই টার্ন নিবে এবং আমরা যদি 3,340 বা 30 ক্রস করতে দেখি গোল্ডকে, তাহলে একটু ডাউনে থাকতে পারে কিছুটা সময়, দেন আবারও বাই দিকে চলে যাওয়ার পসিবিলিটি বেশি। তো আমরা যদি শর্টকাটে দেখি আজকের দিনে আমরা কিভাবে ট্রেড নিব, সেক্ষেত্রে আমি বলবো যে আজকে আমাদের বাই টার্নে থাকাটা উচিত হবে, যদিও মার্কেট নিচে নামার একটা প্রবণতা আছে। সেই ক্ষেত্রেও আমরা বাই টার্নে থাকার চেষ্টা করব। গতকালকের ট্রেন্ডগুলো যদি আমরা ফলো করি তাহলে মার্কেট কিন্তু এই সব জায়গা থেকে মুভমেন্ট করছে। তো মার্কেট যদি আজকের নামেও দেখা যেতে পারে 3,370 এর আশেপাশে গেলে আমরা মার্কেটকে বাইতে নিতে পারি এবং এটা যদি ক্রস করে তাহলে মার্কেট সোজা চলে যাবে 3,360-এ। 3,360 যদি ক্রস করতে সক্ষম হয় তাহলে 3,345 বা 40-এর আশেপাশে যাইতে পারে। ওখান থেকেও গেলেও আমরা একটা বাই নিব। সো আমরা 3,330-কে এসএল ধরে বাই টার্নে থাকার চেষ্টা করি। ডাউন দিকে মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে, বাট না নেওয়াটাই ভালো হবে। আমরা বাই টার্নে থাকার চেষ্টা করি এবং আমি আশা করতেছি 3,390 ক্রস করার পর মার্কেট 3,410-20-এর কাছাকাছি চলে যাওয়ার একটা পসিবিলিটি রাখে। আমি যদি একটু নর্মাল ভাবে চার্টটাকে দেখি তাহলে এই জোনের মধ্যে মার্কেটটা ঘুরতেছে, একটু খেয়াল করেন। সেটা হচ্ছে 3,340 এবং এখানে হচ্ছে 3,390। তো এই যে সাইডওয়ে রেঞ্জের মধ্যে মার্কেট আছে, তো এই হিসাবে যদি একটু আবার এখানে দেখি ছোট একটা ট্রেন্ড ক্রিয়েট করছে, এই ট্রেন্ডটাকে এখন পর্যন্ত বিচ্যুতি করে নাই। যদি বিচ্যুতি করে তাহলে 3,340-এর আশেপাশে মার্কেট চলে যেতে পারে এবং ওখান থেকে আবার পুল ব্যাক করে মার্কেট আপের দিকে যাওয়ার পসিবিলিটি রাখে। তো আমাদের আজকের ট্রেডিং প্ল্যানটা হবে, যদি 3,370 ক্রস করে তাহলে হালকা পাতলা একটা সেল টার্নে থাকতে পারে, যদি কোনো ফলস ব্রেকআউট না দেয়, যেটা যেতে পারে 3,350 এবং 40-এর আশেপাশে। এবং আমরা 3,330-কে এসএল ধরে আমরা যখন ওই সব লেভেলে পাবো তখন আমরা বাইরে নেওয়ার চেষ্টা করব। আর উপর দিকে আমরা 3,390 যদি ক্রস করতে সক্ষম হয় তাহলে মার্কেট পুরো আপটার্নে চলে যাবে এবং 3,410-20-এর কাছাকাছি চলে যাওয়ার
পসিবিলিটি রাখে। তো এখন যে অবস্থা আছে সন্ধ্যার আগ অবধি আমরা এখান থেকে স্কাল্পিং করতে পারি যদি আমরা এই ট্রেন্ডের আশেপাশে পেয়ে যাই, যে ট্রেন্ডটা এখানে আঁকা হয়েছে। তো এই ট্রেন্ডের আশেপাশে পেলে আমরা বাই টার্নে থাকা। এই ছিল আজকের অ্যানালাইসিস। একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে নিচে করতে পারেন। আমি যখন ফ্রি থাকি তখন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিআইপি গ্রুপে যুক্ত হতে চাইলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ফ্রি সিগন্যাল এবং সাপোর্ট পেতে পারেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।